হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের গেমের জন্য একটি ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম করা হলো? এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্ট কনফার্ম হয়েছে। আদৌ কি বলতে পারবা যে এই ইমোট পার্টি ইভেন্টে আমাদের কোন কোন ইমোট রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জম্বি সামুরাই বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সাথে গেমের মধ্যে আসা একটি অ্যাডভান্স ফিচার্স সম্পর্কে এক্সপ্লেন করি। এর না ফ্রি ফায়ার হতে পারে একটি মিনি আপডেটের মাধ্যমে এই ওবি আপডেট আমাদের গেমের মাইকের উপরে কিন্তু নতুন একটা ফিচার্স আনতে যাচ্ছে, এবং সেই রিলেটেড একটা পোস্টও তারা করছে যেখানে আমাদের উপরে লেখা আছে প্লেয়ার ইজ ইউজিং ভয়েস চেঞ্জার, এবং তার নিচে কিন্তু লেখা আছে প্লেয়ার ইজ নট ইউজিং ভয়েস চেঞ্জার। এটার মানে হচ্ছে যে প্লেয়ারটা ভয়েস চেঞ্জার গেমের মধ্যে ইউজ করবে তার মাইক কিন্তু ঠিক এমনটা দেখাবে অনেকটা মাইক্রোফোনের মতো, আর যে প্লেয়ারটা নর্মালি কোনো রকম ভয়েস চেঞ্জার ইউজ করবে না তার কিন্তু আমাদের মাইক্রোফোনটা ঠিক এমনটাই দেখাবে। এমনকি যে প্লেয়ারটা আমাদের ভয়েস চেঞ্জার ব্যবহার করবে গেমের মধ্যে তার মাইক্রোফোনের আইকনটাও কিন্তু সেম টু সেম ভাবে পরিবর্তন হয়ে যাবে, তবে যে করবে না তারটা কিন্তু নর্মালি থাকবে। তবে এখানে একটা কথা আছে, যারা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে আমাদের ভয়েস চেঞ্জ করবে তাদের আইকনটা কিন্তু পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে কিভাবে ভয়েস চেঞ্জ করলে আমাদের আইকনটা পরিবর্তন হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার একটা ফিচারস আনতে যাচ্ছে যেখানে আমাদের সেটিংস এর মধ্যে সাউন্ড সেকশনে গেলে একদম লাস্টের দিকে তোমরা কিন্তু ভয়েস চেঞ্জার বলে কিন্তু নতুন একটা সেকশন দেখতে পাবে। এখানে মোট 5টা ভয়েস চেঞ্জার রাখা হবে আর একটা কিন্তু নন রাখা হবে, তো তোমরা যেটা সিলেক্ট করবা সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। এই সিস্টেমটা আসার পর তোমরা যখন এখান থেকে ভয়েস চেঞ্জ করবা তখন কিন্তু তোমাদের ভয়েসটা চেঞ্জ তো হবেই, তার পাশাপাশি কিন্তু লবিতে কিংবা গেমে থাকা অবস্থায় আমাদের মাইক্রোফোনের আইকনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা দেখতে পেয়েছো। আর যেটা আমি তোমাদের বলছি যে এখনো কিন্তু এই ফিচার্সটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়নি, হতে পারে একটা মিনি আপডেটের মাধ্যমে, আর তা না হলে কিন্তু পরবর্তী ওবি আপডেট অর্থাৎ ওবি 50 আপডেটের পর তোমরা কিন্তু এই পরিবর্তনটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, এবার আমি ইভেন্টের আপডেটের দিকে আসি। তো আজকের ডেটটা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আজকে কিন্তু আমাদের 25 তারিখ, যতটুকু জানি 26 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে না। 27 তারিখ ঠিক ভোর 4:01 আমাদের সোলাই যে ইমোটা রয়েছে এটা কিন্তু ফ্যাডেড ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, এই ফ্যাডেড ইভেন্টের ভিডিও সম্পর্কে তোমরা অবগত আছো। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টে আমাদের সোলাই মুভির কনসেপ্টের উপর ডিজাইন করা হচ্ছে ইমোটা রয়েছে, আমাদের সোলাই ইমোটা, এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হবে। এর আগেও ইভেন্টের ভিডিওটা মোটামুটি 100 বার দেখানো হয়ে গেছে, আজকে কিন্তু দেখাতে চাইছিলাম না, তবে যেহেতু টু নাইট আপডেটের মধ্যে পড়ে গেছে যার কারণে কিন্তু দেখাই দিলাম। তো যেটা আমি তোমাদের বলবো যে ইমোটের কনসেপ্টটা কিন্তু খারাপ না, মোটামুটি ইউনিক আছে, তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করে নিতে পারো। তবে একটা ব্যাড নিউজ দিতে অনেক ডাটা মাইনাররা বলতেছে যেহেতু আমাদের ইন্ডিয়ান মুভির উপর ডিজাইন করা হয়েছে ইমোটটা, যার কারণে কিন্তু এই ইমোটটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে। অনেক ডাটা মাইনারদের মতে যেহেতু এটা একটা পেইড ইভেন্ট সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। এখন দেখো 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে তারা ইমোটের ফ্যাডেড ইভেন্টটা দেয় কি দেয় না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, কালকে যে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্ট আসলো সেটা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে আনা হয়েছে, মানে যতটুকু আইডিয়া করা যাচ্ছে হ্যালোন ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে অক্টোবর মাসের 31 তারিখ কিন্তু আমাদের হ্যালোন ইভেন্টের পিক ডেট, যার কারণে কিন্তু আগের থেকে তোমরা অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যালোন থিমের উপর ডিজাইন করা আমাদের এই দুই মোটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের ব্লেড ফ্রম হার্ট যে আমাদের দুই মোটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই মোটের কনসেপ্টের কথা যদি বলি ভাই খুবই ডেঞ্জারাস, আমাদের যেখানে বুকে হার্ট থাকে সেখানে কিন্তু ওর ব্লেড ছিল যেটাকে তো টেনে বের করছে। এই মোটটা লেজেন্ডারি আছে, প্লাস অ্যানিমেশনও কিন্তু খুব একটা খারাপ না, তোমরা চাইলে কিন্তু এই মোটটা বের করে নিতে পারো। আর ফ্যাডেড ইভেন্ট ছাড়া তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল বান্ডেলে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে রিংডল ইভেন্ট আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিন্স ডার্ক হার্ট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার ফেক্স মার্কস আর চুলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটি পার্টি আমার কাছে ভালো লেগেছে। আর এটা বাদে হ্যালোন রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু এটারই যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। ফিমেল বান্ডেলটাও খারাপ না, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে মেল বান্ডেলের চেয়ে কিন্তু ফিমেল বান্ডেলটা বেশি ভালো লাগছে আমার মতে। ফিমেল বান্ডেলটার মুখের মাস্কটি বাদে বাকি প্রত্যেকটি পার্ট তুমি যদি কম্বিনেশন করে পড়তে পারো তাহলে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগবে। আর এই ফিমেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের বনি 5 যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে এটার যে আমাদের ফিমেল ভার্সনটা আছে এটা তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের যদি হ্যালোন রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া হ্যালোন ইভেন্ট স্পেশাল গতবারের কিছু লেজেন্ডারি আইটেম রেট নিয়ে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসবে, যে হ্যালোন রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি গ্রোজাগানের একটি লেজেন্ডারি স্কিন, এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আর গ্রোজাগানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া হ্যালোন রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল লেজেন্ডারি একটি কাটানার স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কাটানার স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু কাটানার স্কিনটা খারাপ লাগে না। এছাড়া হ্যালোন রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। অ্যাট দ্য লাস্ট হ্যালোন রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের মিনি ট্রাকের যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এখন তোমরা দেখো তোমাদের যদি হ্যালোন রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার
করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া হ্যালোউইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হ্যালোউইন ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্রুম শুজ নামে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আর ইমোটের কনসেপ্টের দিকে যদি খেয়াল করে এটা কিন্তু আমাদের জাদুর ঝাড়ুর উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর নিচে দিকে খেয়াল করলে দেখবা যে একটা ভূতের হাত কিন্তু তাকে ধরার কিন্তু ট্রাই করতেছে। বুঝতে পেরেছো এই ইমোটটা কিন্তু আমাদের হ্যালোউইন ইভেন্ট স্পেশালি ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা কিন্তু আমাদের হ্যালোউইন ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর জাদুর ঝাড়ুর এই ইমোট ছাড়া হ্যালোউইন রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হ্যালোউইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটটা দেখতে পারতেছো, আমাদের গোস্ট ফ্লটিং যে ইমোটটা রয়েছে, এই গোস্ট ফ্লট ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এই ইমোটটাও কিন্তু খারাপ না, এই ইমোটটা মোটামুটি লেজেন্ডারি আছে, যেটা কিন্তু গতবারের হ্যালোউইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য ডিজাইন করা হয়েছিল। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের বাকি যে দুটো ইমোট রাখা হয়েছে ভাই, এই দুটো ইমোট কিন্তু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কারণ এই দুটো ইমোট কিন্তু আমাদের প্রেডিকশনের উপর কিন্তু রাখা হয়েছে। এই দুটো ইমোট কিন্তু আমাদের 100% কনফার্ম না। এখন তোমরা দেখো তোমাদের যদি হ্যালোউইন ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া হ্যালোউইন ইভেন্ট স্পেশাল তোমরা যদি ডেডিকেটেড ভাবে কোনো সুপার রিংডল ইভেন্টের কথা বলো তাহলে বলতে হচ্ছে হ্যালোউইন ইভেন্ট স্পেশাল আমাদের অরিওর যে রিংডল ইভেন্টটা রয়েছে, এই সুপার রিংডল ইভেন্টটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। হ্যালোউইন ইভেন্ট স্টার্ট হলে এই অরিওর বান্ডেল রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। বাট যে রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের মোট দুটো বান্ডেল থাকবে, একটি কিন্তু হচ্ছে আমাদের স্টিল অরিওর বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই বান্ডেলটার কনসেপ্টের উপর খেয়াল করে দেখবা যে এই বান্ডেলটা কিন্তু বেসিক্যালি আমাদের সামুরাই থিমের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে বান্ডেলটা খারাপ না, মোটামুটি কিন্তু ভালো লাগছে। তবে স্টিল অরিওর বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে জম্বি সামুরাই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তোমরা খুব ভালোভাবে জানো জম্বি সামুরাই বান্ডেলটা যদি রিটার্ন করে তাহলে কিন্তু হ্যালোউইন ইভেন্টের সময় কিন্তু রিটার্ন করে। আর যেহেতু নতুন ভাবে আমাদের সামুরাই রিলেটেড আমাদের স্টিল অরিওর বান্ডেলটা ডিজাইন করছে, এক্ষেত্রে আশা রাখতে পারো সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছো। এছাড়া হ্যালোউইন রিলেটেড তোমরা যদি আপকামিং ইনকিউবেটর রিংডল ইভেন্টের কথা বলো তাহলে বলতে হচ্ছে আমাদের হ্যালোউইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ইন্টারনাল যে রিংডল ইভেন্ট রয়েছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। এই ইনকিউবেটর রিংডল ইভেন্টটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, এটা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু আমাদের হ্যালোউইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এই রিংডল ইভেন্টে আমাদের মোট 4টা লেজেন্ডারি বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল এসেন্স বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের দ্য শ্যাডো ইনকিউবেটরের যে টপ বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটাকে তোমরা সবাই কিন্তু লোকেশ গেমারের বান্ডেল নামেই চিনো। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাভেঞ্জার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এই বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। বান্ডেলটা কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস অ্যানিমেশন কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আর এই বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের আর্টিক ব্লু বান্ডেলের মতো কিন্তু করা হয়েছে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে অর্থাৎ লাস্ট বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের শ্যাডো ইনকিউবেটরের যে ব্লু কালার বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তবে একটা কথা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, যেহেতু এগুলো আমাদের হ্যালোউইন ইভেন্ট স্পেশাল লেজেন্ডারি, এক্ষেত্রে এই লেজেন্ডারি ইভেন্টগুলো তোমরা কিন্তু অক্টোবর মাসে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তবে লেজেন্ডারি ইভেন্টগুলো ছাড়া নর্মাল যে ইভেন্টগুলো দেখানো হয়েছে এগুলো তোমরা কিন্তু র্যান্ডমলি এই মাস থেকেই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, এবার লাস্ট টাইম তোমরা যে আমাদের গেমের মধ্যে স্টেপ আপ ইভেন্ট দেখেছো সেটা কিন্তু আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল ছিল। তবে আপকামিং সময় তোমরা কিন্তু আরেকটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা কিন্তু আমাদের অরা থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। যদিও এই দুটো ইমোট আমাদের ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে কিন্তু আসার কথা ছিল, তবে এট দ্য লাস্ট কিন্তু ফ্যাডেল ইভেন্টটা কিন্তু ক্যান্সেল করে আমাদের স্টেপ আপ ইভেন্টের জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে। আর যে অরা থিমের উপর স্টেপ আপ ইভেন্টে আমাদের মোট দুটি ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বোট রেস অরা নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের বোট রেস রোয়িং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তো এই দুটি ইমোট নিয়ে খুবই শীঘ্রই কিন্তু স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। এখন তোমরাই দেখো তোমাদের যদি আপকামিং স্টেপ আপ ইভেন্টের এই দুটি ইমোট ভালো লেগে থাকে আর এই দুটি ইমোট যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর তোমরা জেনে খুশি হবা অরা থিমের উপর যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এই বান্ডেলটা তোমাদের কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু বের করতে হবে না। এই বান্ডেলটার জন্য কিন্তু খুবই সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই বান্ডেলটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। ওই যে ইন্দোনেশিয়ান যে ছেলেটা ভাইরাল হয়েছিল না, তার উপরেই কিন্তু আমাদের এই বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো অবশ্যই যখন আমাদের এই বান্ডেলটা মিশনটা আসবে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে এই বান্ডেলটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। আর একটা অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের অ্যানজির রিলেটেড নতুন কিছু আইটেমটা ডিজাইন করা হয়েছে। এগুলো নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় বান্ডেলে কিন্তু একটা রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে রিংডল ইভেন্টের মেন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের নতুন টাইপের অ্যাঞ্জেলিকের যে বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এই বান্ডেলটার হেয়ার স্টাইলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর একটু খেয়াল করলে দেখবা যে এই বান্ডেলটার যে জামাটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটি পালকের ইফেক্ট দেওয়া ছিল। এটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক থিমের উপর ডিজাইন করা এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এই বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর মেল বান্ডেলটার পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবল তোমরা দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক থিমের উপর ডিজাইন করা নতুন যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। ফিমেল বান্ডেলটার হেয়ার স্টাইলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর। যখনই আমাদের অ্যাঞ্জেলিক টাইপের নতুন এই আইটেম রেটগুলো গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, এট দ্য মিন টাইম তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড যে কোনো একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এটা আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড কিন্তু একটি ইভেন্ট হতে পারে, অর্থাৎ আমাদের স্টেপ আপ ইভেন্ট কিন্তু তারা দিতে পারে। ইভেন্টে কিন্তু আমাদের একাধিক প্যান্ট
প্যান্ট থাকে, যে প্যান্টগুলো থেকে তোমরা কিন্তু যে কোনো একটা প্যান্ট সিলেক্ট করে কিন্তু সেই প্যান্টের জন্য কিন্তু স্পিন করতে পারো। এক্ষেত্রে স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট বের করতে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ডায়মন্ড নষ্ট হয়ে যাবে। তবে আমার জানা মতো যেহেতু আমাদের নতুন কোনো প্যান্ট ডিজাইন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হার্ড ইভেন্ট কিন্তু তারা ডিজাইন করবে না। সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের জন্য তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যতগুলো প্যান্ট রয়েছে প্রত্যেকটা প্যান্টই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্ট থেকে কোন প্যান্টটি বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস তোমরা অনেকে আমার কাছে ইলেকট্রিক শক বান্ডেল রিটার্নের আপডেটটা চাইছো। আমি তোমাদের আগে বলে দিচ্ছি এই বান্ডেলটা কিন্তু এখনই রিটার্ন করবে না। এই বান্ডেলটা কিন্তু তোমরা দিওয়ালি ইভেন্টের সময় কিন্তু রিটার্ন দেখতে পাবে। এই বান্ডেলটা কিন্তু আমাদের ডেডিকেটেড একটা রিং রোল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। যে রিং রোল ইভেন্টে কিন্তু আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু মেন আইটেম রেট হিসেবে কিন্তু রাখা হবে। আমাদের রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু শক থিমের উপর ডিজাইন করা আমাদের কসমিক শক যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু আমাদের রিং রোল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বান্ডেলটাও কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু এই বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আমাদের রিং রোল ইভেন্টে ফোকাসে কিন্তু আমাদের আর কোনো আইটেম রেট থাকবে না, বাকি আইটেম রেটগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকে দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই মাসের জন্য ফিক্সড করা আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। আমি তোমাদের কিন্তু আগে বলছিলাম যে এই মাসে কিন্তু আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আসতে পারে। তো সেটাই হয়েছে, গেনা ফ্রি ফায়ার কিন্তু এই মাসের জন্য আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম করছে, যেটা হচ্ছে আমাদের লাকি বোর্ড ডিসকাউন্ট ইভেন্ট। এখন কথা হচ্ছে যেহেতু এটা একটা ওই ইভেন্ট, সেক্ষেত্রে ওই ইভেন্টের তো ভাই কোনো রকম অ্যাক্সেস আগের থেকে পাওয়া যায়। তবে কি কি আইটেম রেট আমাদের ওই ইভেন্টে রাখা হবে সেটা কিন্তু অ্যাক্সেসটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। ওই ইভেন্টে আমাদের যেসব আইটেম রেটগুলো থাকবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে বোর্ড দেখতে পাচ্ছ। তো এই মেল বান্ডেলের যদি কথা বলো খারাপ না, মোটামুটি প্রত্যেকটা পার্টি কিন্তু লেজেন্ডারি আছে। মার্কসটা বাদ দিয়ে যদি একটু কম্বিনেশন করে পড়তে পারো মনে হচ্ছে যে খারাপ লাগবে না। আর মেল বান্ডেলটা ছাড়া লাকি বোর্ড ওই ইভেন্টে তোমরা কিন্তু এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। মেল বান্ডেলটা মোটামুটি ঠিকঠাক থাকলেও ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। তবে এই ফিমেল বান্ডেলটা কিন্তু মার্কস আর হেয়ার স্টাইলটা কিন্তু মোটামুটি কিউট আছে। এই দুটি আইটেম রেট তোমরা যদি একটু কম্বিনেশন করে পড়তে পারো তাহলে কিন্তু ভালো বান্ডেলের সাথে কিন্তু ভালোই মানাবে। আমাদের ফিমেল বান্ডেলের বাকি পার্টগুলো একদম ছেঁড়া ফাটা, আমার কাছে একটু ভালো লাগে না। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া লাকি বোর্ড ওই ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে মোডটা দেখতে পারতেছো, এই মোডটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ডিসকো ডাজেল বলে এই মোডটা কিন্তু আমাদের লাকি বোর্ড ইভেন্টের কিন্তু মেন আকর্ষণ। আমার তো লাকি বোর্ড ইভেন্টটা কমপ্লিট করে দেখাতে হবে, আর আমার মত থেকে যদি লাকি বোর্ড ইভেন্টটা কমপ্লিট করে তাহলে কিন্তু আমাদের ডিসকো ডাজেল যে ইমোটা রয়েছে এটার জন্য কিন্তু কমপ্লিট করবে। এট দ্য লাস্ট লাকি বোর্ড ওই ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি সাইথ স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এখন তোমরা দেখো তোমাদের যদি লাকি বোর্ড ওই ইভেন্টের সব আইটেম রেটগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। যেটা আমি তোমাদের বলছি যে 28 তারিখে তোমরা কিন্তু নতুন এই লাকি বোর্ড ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আরেকটি অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, এই মাসে যেভাবে আমাদের দুটো ডিসকাউন্ট ইভেন্ট আসছে, একটি কিন্তু আমাদের মাসের প্রথম দিকে আসবে, সেটা আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট হোক কিংবা আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট হোক, আর দ্বিতীয়টি আসবে আমাদের মাসের মাঝামাঝি পর্যায়ে, আর যেটা কিন্তু হবে আমাদের ইভো বোনান্সা ইভেন্ট। তবে পরবর্তী মাসে কিন্তু আমাদের এই ইভো বোনান্সা ইভেন্টটা কিন্তু দুইভাবে গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হতে পারে। একটি হচ্ছে ইভো বোনান্সা ইভেন্ট থেকে তোমরা কিন্তু ডিসকাউন্টে ইভোখানে কিন্তু টোকেন কিনতে পারো, এভাবে কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে পারে। অথবা গতবারে যে আমাদের ইভো বোনান্সা ইভেন্ট আসলো, যেখানে আমাদের ইভো বোনান্সা ইভেন্টে স্পিন করে ইভোখানের যে লেভেলটা সেটা আপগ্রেডও করা যায়। ভাগ্য খারাপ থাকলে ইভো বোনান্সা ইভেন্ট থেকে তোমার ইভোখানের লেভেল কমতে পারে, এভাবে কিন্তু ইভো বোনান্সা ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করতে পারে। এখন দেখতে হবে পরবর্তী মাসে ইভো বোনান্সা ইভেন্টটা তারা কিভাবে অ্যাভেলেবেল করে। তোমরা অপেক্ষা করো পরবর্তী মাসে ইভো বোনান্সা ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, সেটি হচ্ছে আমাদের মার্কস রিলেটেড একটি ইভেন্টের আপডেট। ডাটামেন্ট লিক্স অনুসারে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মার্কস রিলেটেড কিন্তু একটি রিং রোল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে রিং রোল ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড নিউ কিছু মার্কস নিয়ে কিন্তু আমাদের রিং রোল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে, যেখানে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই যে আমাদের সোনালী কালারের যে মার্কসটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেতে পারো। এটা কিন্তু অনেক ওল্ড একটি মার্কস, আমি জানি যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। তোমরা অপেক্ষা করো, মাস্ট বি একটি মার্কস রিলেটেড ইভেন্ট কিন্তু খুবই শীঘ্রই গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। তবে মার্কস রিলেটেড ইভেন্টের কিন্তু এখনো অফিসিয়াল ব্যানারটা পাইনি, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব। আর হ্যাঁ, মার্কস রিলেটেড ইভেন্টের পাশাপাশি খুবই শীঘ্রই কিন্তু আমাদের ক্যাজুয়াল প্যান্ট নিয়েও কিন্তু একটি ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। বর্তমানে নারুটো কোলাবোরেশনের কারণে কিন্তু প্রত্যেকটা ইভেন্টে কিন্তু হোল্ডে পড়ে আছে, তবে খুবই শীঘ্রই কিন্তু এইসব ইভেন্টগুলো তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা রেডি থাকতে পারো আমাদের এইসব ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।